আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনে আসছে পবিত্র দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা বা দোলযাত্রা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। এই দোলযাত্রা রাধাকৃষ্ণের প্রেম ও বসন্তের আগমনকে বোঝায়। তো পঞ্জিকা অনুযায়ী কবে পড়েছে এবছরের দোল পূর্ণিমা? আবার এই একই দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এর ফলে কি দোল পূর্ণিমার কোনোরূপ প্রভাব পড়তে পারে? এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই বন্ধুরা, এই ভিডিওটি তোমরা ভীষণ মনোযোগ সহকারে দেখে নাও। আশা রাখছি আজকের ভিডিওর দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। অনেক উৎসবগুলির মধ্যে দোল বা হোলি উৎসব অন্যতম। তবে শুধুমাত্র বাঙালিরাই নয়, সারা ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতেই এই রঙের উৎসব পালন করা হয়ে থাকে। সাধারণত ফাল্গুন মাসেই এই দোলযাত্রা হয়ে থাকে। আর রঙের এই উৎসবে ছোট থেকে বড় সকলেই কম বেশি সামিল হয়ে যান। এই বিশেষ দিনটিতে বিভিন্ন প্রান্তে ধর্মীয় আচার অনুষ্ঠান ও পূজার আয়োজনও হয়ে থাকে। আমাদের হিন্দু ধর্মে দোল পূর্ণিমা অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে। বিশেষ করে এই দিনে রাধাকৃষ্ণের পূজার মাহাত্ম্যও রয়েছে। আর এবছর বাংলার 18ই ফাল্গুন 1432 এবং ইংরাজির 3রা মার্চ 2026 মঙ্গলবার পড়েছে দোল পূর্ণিমা, শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত, বসন্ত উৎসব ও ফাল্গুনী পূর্ণিমা। পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে বাংলার 17ই ফাল্গুন ও ইংরাজির 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:44 এবং পূর্ণিমা তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 18ই ফাল্গুন ইংরাজির 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:59। উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা উৎসব পালিত হবে 3রা মার্চ 2026 মঙ্গলবার। এখন প্রশ্ন হচ্ছে, 2026 সালের দোল পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে। তাই অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তাহলে এর প্রভাব দোল পূর্ণিমাতে কি পড়তে পারে? তবে আমাদের কি করণীয়? 2026 সালে মোট 4টি গ্রহণ হবে। এর মধ্যে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ পড়েছে। অনেকের মতে গ্রহণকে অশুভ বলে মানা হয়ে থাকে। এবছরের প্রথম চন্দ্রগ্রহণ মার্চ মাসের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে এই গ্রহণ হবে। ভারতীয় সময় অনুসারে বাংলার 18ই ফাল্গুন ইংরাজির 3রা মার্চ দুপুর 3:20 চাঁদের গ্রহণ লাগবে। গ্রহণ চলবে সন্ধ্যা 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে গ্রহণ চলবে। এদিন হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ চাঁদ পুরোপুরিভাবে গ্রহণের অন্ধকারে ঢাকা পড়ে যাবে। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে বিকেল 4:34। গ্রহণের মধ্য দশা হবে বিকেল 5:04। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে বিকেল 5:33 এবং চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:47। অর্থাৎ পূর্ণগ্রাস গ্রহণ চলবে 59 মিনিট ধরে। জ্যোতিষ অনুসারে গ্রহণের সূতক কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছরে প্রথম চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে, তাই আমাদের দেশে সূতক কাল কার্যকারী হবে। চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকে শুরু হবে সূতক কাল। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় কোনো শুভ কাজ করা যায় না। তাই অনেকের মনে প্রশ্ন থাকছে, যাদের বাড়িতে রাধা মাধব রয়েছেন বা যারা বাড়িতে এদিন সত্যনারায়ণ দেবেন ভাবছেন, তারা কি করবেন বা তাদের কি করণীয়? পঞ্জিকা মতে সত্যনারায়ণ পুজোর ব্রত উপবাস ও নিশি পালন হবে বাংলার 17ই ফাল্গুন ও ইংরাজির 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:42 থেকে সন্ধ্যা 7:11 মধ্যে এবং এই সময়ে সত্যনারায়ণের ব্রত কথা ও পালন করা হবে এবং এদিন নিশি পালনও করা হয়ে যাবে। এবার আমরা জেনে নেব এদিন অর্থাৎ হোলি পূর্ণিমার দিন যে বিশেষ এক অনুষ্ঠান হয়, যা ন্যাড়া পোড়া বা হোলিকা দহন। এই ন্যাড়া পোড়া বা হোলিকা দহন কবে অনুষ্ঠিত হবে? বাংলার 18ই ফাল্গুন ইংরাজির 3রা মার্চ মঙ্গলবার সন্ধ্যা 7:10 পর থেকে 8:56 মধ্যে ন্যাড়া পোড়া ও হোলিকা দহন সম্পন্ন হচ্ছে। তাই বন্ধুরা, যারা বাড়িতে এদিন সত্যনারায়ণের পুজো ও ভগবান বিষ্ণুর যে রূপেরই পুজো করুন না কেন, তাতে কোনোরূপ প্রভাব পড়বে না বলে ধরা হচ্ছে।
তাই এই পবিত্র দিনে গঙ্গা স্নান ও দান ধ্যানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে মনে করা হচ্ছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট ভিডিও। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো, আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় রাধা মাধব।